নবম শ্রেণীর প্রথম অধ্যায়ে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ধ্বনি পরিবর্তনের কারণ। সেগুলি আজকে আমরা দেখব। তার আগে জানব ধ্বনি বলতে কী বুঝি। মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ বা শব্দকে ধ্বনি বলা হয়। এবারে জানব ধ্বনি পরিবর্তন কী। উচ্চারণের কারণে শব্দ বা পদ মধ্যস্থিত স্বর ও ব্যঞ্জনগুলির অর্থাৎ ব্যঞ্জন ধ্বনিগুলির মধ্যে নানা পরিবর্তন সাধিত হয়, যাকে ধ্বনি পরিবর্তন বলে। অর্থাৎ উচ্চারণের সময় মানুষ কোনো একটি শব্দ উচ্চারণ করছে, সেই উচ্চারণের সময় সেই শব্দ বা হতে পারে পদ, তার মাঝখানে মধ্যস্থিত বা অন্তর্গত যে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনি রয়েছে, তাই স্বর ও ব্যঞ্জনধ্বনিগুলির মধ্যে যে ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় তাকে বলা হয় ধ্বনি পরিবর্তন। এবারে আসবো আমরা সেই ধ্বনি পরিবর্তনগুলির কারণ কী। সাধারণত ধ্বনি পরিবর্তনকে তিনটে ভাগে ভাগ করা হয়। ধ্বনি পরিবর্তনের কারণকে তিনটে ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। প্রথমত বাহ্যিক কারণ, দ্বিতীয়ত শারীরিক কারণ, তৃতীয়ত মানসিক কারণ। দেখি এবার বাহ্যিক কারণের মধ্যে কোন অংশগুলো আসছে। বাহ্যিক কারণের মধ্যে আছে ভৌগোলিক কারণ, অর্থাৎ কোনো একটি অঞ্চলের উপর ভিত্তি করে সেই অঞ্চলের মানুষের উচ্চারিত ধ্বনি পরিবর্তন ঘটতে পারে। তাই আমরা অনেক সময় বিভিন্ন মানুষের উচ্চারিত ধ্বনি বা ব্যবহৃত ভাষা থেকে আমরা বুঝতে পারি তাদের আঞ্চলিকতার একটা প্রভাব লক্ষ্য করা যায়। এটাই হলো ভৌগোলিক কারণ। দ্বিতীয়ত ঐতিহাসিক কারণ। দীর্ঘদিন ধরে অর্থাৎ অতীত ইতিহাসের যে প্রভাব ধ্বনির উপর রয়ে যায় সেটি আগামী প্রজন্মের ক্ষেত্রেও লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আছে জাতির প্রভাবজনিত অর্থাৎ অন্য জাতির বা বিদেশিদের প্রভাবজনিত কারণ। যেমন ভারত এবং বাংলাদেশ সীমান্ত অঞ্চলে যে সমস্ত জনগণ বসবাস করে তাদের ভাষার মধ্যে কিছু সংমিশ্রিত রূপ লক্ষ্য করতে পারি আমরা। কেমন? বিষয়টা এমন, ভারতবর্ষের জনগণ হয়েও তার মধ্যে অনেক সময় বাংলাদেশের ভাষার কিছু টান লক্ষ্য করা যায়, অর্থাৎ আঞ্চলিক প্রভাব লক্ষ্য করা যায়। কেন? সেই ভারতবাসী একেবারে সীমান্তবর্তী অঞ্চলে বসবাস করছে, তাদের কাজের ক্ষেত্রে হতে পারে বা বিভিন্ন মানুষের যাতায়াতের ক্ষেত্রে সেই এক দেশের সাথে অন্য দেশের এই ভাষার আদান প্রদানের ফলে মানুষের মধ্যেও এই ধ্বনির পরিবর্তন লক্ষ্য করা যায়। কারণ ভারতবর্ষের এই পূর্ব প্রান্তে যে অঞ্চলগুলো রয়েছে, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে নদিয়া, হুগলি, এই সমস্ত জেলাগুলোর মানুষ রাঢ়ী উপভাষায় কথা বলে। আর বাংলা ভাষার আরেকটি উপভাষা হলো বঙ্গালী, যেটিতে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম এই সমস্ত জেলার মানুষ কথা বলে। তাই এই সমস্ত মানুষের সাথে যখন ভাষার আদান প্রদান ঘটে তখন স্বাভাবিকভাবে ধ্বনি পরিবর্তন ঘটতেই পারে। এছাড়াও রয়েছে লিপি বিভ্রাট, অর্থাৎ লিপির ব্যবহারজনিত কারণে অনেক সময় বিকৃত রূপ উচ্চারণের ফলে তার পরিবর্তন ঘটে যায়। দ্বিতীয়ত শারীরিক কারণ। শারীরিক কারণের মধ্যে আছে বাকযন্ত্রের ত্রুটি। আমাদের শরীরের মধ্যে যে বাকযন্ত্রগুলো রয়েছে, দন্ত, তালু, দন্তমূল, জিহ্বা, ফুসফুস, আরও অনেক, সেই যন্ত্রগুলির যদি কোনো একটি বা একাধিক অংশ ত্রুটিপূর্ণ হয় তাহলে সেই ব্যক্তির বাকযন্ত্র থেকে নির্গত ধ্বনি পরিবর্তিত লক্ষ্য করা যাবে। যেমন অনেকে স্কুল শব্দটিকে সঠিক উচ্চারণ করতে পারে না, অনেকে
স্টেশন শব্দটিকে সঠিক উচ্চারণ করতে না পেরে তার উচ্চারণের মধ্যে কিছু ভুল ত্রুটি লক্ষ্য করা যায় বাকযন্ত্রের ত্রুটিজনিত কারণে। দ্বিতীয়ত, শ্রবণ যন্ত্রের ত্রুটি, অর্থাৎ শ্রবণ অর্থাৎ শোনা, যে বা যিনি শোনেন তাকে বলা হয় শ্রোতা। সেই শ্রোতার যদি শ্রবণ যন্ত্র অর্থাৎ কান কিংবা কর্ণকুহর থেকে শুরু করে যে শ্রবণ যন্ত্র রয়েছে সেই যন্ত্রগুলোর কোনো অংশের ত্রুটি রয়ে যায় তাহলে ধ্বনি পরিবর্তন হয়ে যাবে। কারণ সেই ব্যক্তি বক্তা সঠিক বললেও বা বক্তা সঠিক উচ্চারণ করলেও শ্রোতার বা শ্রবণজনিত ত্রুটির কারণেও ধ্বনি পরিবর্তন হতে পারে। এছাড়াও রয়েছে অনুকরণের ত্রুটি। অনেকে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, একটি কোনো শব্দ বলার পরেও, বারংবার বলার পরেও তারা সেই শব্দটিকে সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, যার কারণে এই ভুল উচ্চারণ কিংবা কিছুটা বিকৃত উচ্চারণ করার ফলে সেটি আস্তে আস্তে ধীরে ধীরে একটা সময় সেটি পরিবর্তন লক্ষ্য করা যায়। এছাড়াও রয়েছে উচ্চারণের দ্রুততা। অনেক ব্যক্তি রয়েছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, সেই সমস্ত বাচ্চারা খুব দ্রুত উচ্চারণ করে বেশ কিছু শব্দ। দ্রুত উচ্চারণ করার সময় সেই সমস্ত ধ্বনির পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন অনেকে লরি শব্দটি বারংবার এবং খুব দ্রুত উচ্চারণ করার ফলে লরিকে রলি বলে চালিয়ে দেয়। এটাও ধ্বনি পরিবর্তনের একটি অন্যতম উদাহরণ হতে পারে। উচ্চারণের ত্রুটি এছাড়াও হতে পারে অনেকে উচ্চারণ সঠিক করতে পারে না, যার কারণেও উচ্চারণের ত্রুটির কারণেও ধ্বনি পরিবর্তন লক্ষ্য করা যায়। এছাড়াও রয়েছে মানসিক কারণ। প্রথমেই বলা হয়েছে মানুষের বাকযন্ত্র দ্বারা উচ্চারিত হবে ধ্বনি। সে কারণেই মানুষের মানসিকতা অর্থাৎ মানসিক অস্থিরতাজনিত সমস্যা থেকে যায়, তাহলে সেক্ষেত্রেও ধ্বনি উচ্চারণ ত্রুটিপূর্ণ হবে। তাই মানসিক কারণে একটি গুরুত্বপূর্ণ ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে, যেমন উচ্চারণের অসাবধানতা। অনেকেই মানসিকভাবে কিছুটা দ্বিধাগ্রস্ত, বিধ্বস্ত, যার কারণে বিভিন্ন শব্দ সঠিকভাবে উচ্চারণ করে না, যার কারণে সেটির সেই অসাবধানতাবশত ব্যবহারের ফলে ধ্বনির পরিবর্তন ঘটে। উচ্চারণের অক্ষমতা। অনেকেই আছে কোনো ধ্বনি সঠিকভাবে কিংবা শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, যার কারণে ধ্বনি পরিবর্তন হতে থাকে। অনেকে লেবুকে লেবু না বলে নেবু বলে, সেক্ষেত্রে অবশ্যই ধ্বনি পরিবর্তনের একটি অন্যতম কারণ হতে পারে উচ্চারণের অক্ষমতা। সন্নিহিত ধ্বনির প্রভাব, অর্থাৎ আগে কিংবা পরে সেই শব্দের মধ্যে অবস্থিত বা শব্দ মধ্যস্থিত সেই ধ্বনির আগে কিংবা পরে ব্যবহৃত যে সমস্ত ধ্বনি রয়েছে তাদের প্রভাবেও ধ্বনির পরিবর্তন লক্ষ্য করা যায়। একে বলা হয় সন্নিহিত ধ্বনির প্রভাবজনিত কারণ। যেমন সুপারি, এই শব্দটির সুপারি এটাকে পরিবর্তন করে সুপুরি বলা হয়, অর্থাৎ দন্তুস্বয়ে রস্যুর এই রস্যু অর্থাৎ এই হস্যৌকার ধ্বনির প্রভাবে পয় আকারের আ পরিবর্তিত হয়ে ওটাও রস্যুকারে পরিণত হচ্ছে, অর্থাৎ পয়ের আকার আ স্বরধ্বনি আগের পয়ের দন্তুস্বয়ে রস্যুর প্রভাবে অর্থাৎ আ স্বরধ্বনি রস্যৌ স্বরধ্বনির প্রভাবে পরিবর্তিত হয়ে রস্যৌ স্বরধ্বনিতে রূপান্তরিত হচ্ছে। এটাও ধ্বনি পরিবর্তনের একটি অন্যতম কারণ হতে পারে, যেটি সন্নিহিত ধ্বনির প্রভাবজনিত কারণ বলা যেতে পারে। এই সমস্ত কারণগুলি ধ্বনি পরিবর্তনের কারণের অন্তর্ভুক্ত বিষয়।